যাতে অন্যরা শান্তিপূর্ণভাবে অন্যরা অন্য দেশত পৌঁছে দিতে পারে। তো এন খুশির দিনের কথা নয়। বিশ্বের সবচেয়ে বিতর্কিত মানবিক সংকটগুলোর একটি রোহিঙ্গা সংকট। উদ্ঘাটন করতে চলেছি কিভাবে নোবেলজয়ী ডক্টর ইউনূস মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনের কৌশল সাজালেন, আর কেন পলাতক শেখ হাসিনা সরকার কখনোই রোহিঙ্গা সংকট সমাধানের স্থায়ী সমাধান দিতে পারেনি। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হয় সেনাবাহিনীর ক্লিয়ারেন্স অপারেশন, যার লক্ষ্য ছিল রোহিঙ্গা মুসলিমদের নির্মূল করা। প্রায় 7 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। সেই থেকে কক্সবাজারের শরণার্থী শিবিরে শুরু হয় এক অনিশ্চিত জীবনের গল্প। বছরের পর বছর চেষ্টা করেও রোহিঙ্গা সংকটের কোনো সমাধান দিতে পারেনি পলাতক দলটি। 2023 সালের দিকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সোশ্যাল বিজনেস মডেলের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটি বিকল্প পথ দেখান। তিনি মিয়ানমারের ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করে এমন একটি প্রস্তাব দেন। এর মধ্যে হলো রোহিঙ্গাদের জন্য রাখাইনে নিরাপদ অঞ্চল গড়ে তোলা, সেখানে ক্ষুদ্র ব্যবসা ও শিক্ষা স্বাস্থ্যসেবা চালু করা, আন্তর্জাতিক পর্যবেক্ষণে ধাপে ধাপে প্রত্যাবাসন। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে মিয়ানমারের সামরিক সরকার তখন স্পষ্ট সাড়া দেয়নি। শেখ হাসিনা সরকার কূটনৈতিকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা করলেও কেন সফল হননি? এর উত্তরে প্রথমত মিয়ানমার সরকারই রোহিঙ্গাদের নাগরিক বলে স্বীকার করে না। দ্বিতীয়ত চীন ও রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্র মিয়ানমারকে রক্ষা করে আসছে। তৃতীয়ত বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে রাখার অর্থনৈতিক ও সামাজিক চাপ বাড়ছে, কিন্তু আন্তর্জাতিক সাহায্য কমছে। নোবেলজয়ী ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার হওয়ার পর কূটনৈতিক আলোচনায় তার ভবিষ্যৎ পরিকল্পনাটি সফল করে। 2025 সালের এপ্রিল মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে মিয়ানমার সরকার 1,80,000 রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত বলে স্বীকৃতি দিয়েছে। এই সংখ্যা বাংলাদেশের পক্ষ থেকে 2018 থেকে 2020 সালের মধ্যে মিয়ানমারকে প্রদত্ত 8 লক্ষ রোহিঙ্গার তালিকা অংশ। মিয়ানমার আরো জানিয়েছে যে অতিরিক্ত 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই প্রক্রিয়া চলছে। এই অগ্রগতির পেছনে ডক্টর ইউনূসের কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি মিয়ানমারের সঙ্গে সংলাপ বাড়ানোর আহ্বান জানান, যাতে রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায় এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত হয়। তবে এই স্বীকৃতির পরও রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা বা কতজন রোহিঙ্গা ইতিমধ্যে মিয়ানমারে ফিরে গেছেন সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য বর্তমানে পাওয়া যায়নি। প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, যেমন মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন। রোহিঙ্গা সংকট সমাধানের জন্য ভবিষ্যতে সম্ভাব্য 5টি কাজ করা যেতে পারে। 1. আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমারের বিরুদ্ধে চাপ সৃষ্টি। 2. ওআইসি ও জাতিসংঘকে আরো কার্যকরভাবে সম্পৃক্ত করা। 3. রোহিঙ্গাদের শিক্ষিত ও দক্ষ মানব সম্পদের রূপান্তর। 4. ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সামাজিক উদ্যোক্তাদের কার্যক্রমে যুক্ত করা। 5. রাখাইন রাজ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে পুনর্বাসন পরিকল্পনা। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক মানবিক বিপর্যয়। কৌশল, কূটনীতি ও সামাজিক উদ্যোগ মিলেই আসতে পারে স্থায়ী সমাধান। আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা কি বাস্তবায়নযোগ্য? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন আরো গভীর বিশ্লেষণ পেতে। ধন্যবাদ।